ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شان عبيده مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জঙ্গে বদর জঙ্গে উহুদ আরো জঙ্গে কারবালা জঙ্গে বদর জঙ্গে উহুদ আরো জঙ্গে কারবালা শহীদ হলেন হাসান হুসাইন আরো হলেন হানজালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا কার ওসিলায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইল কাকে দেখিয়া পাথরের মুখে কথা ফুটিল সে যে নদীর দয়ার নবী কামলিয়া এক সাথে পরশবি সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা বিনা নাই গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা বা'দ فقد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام মহাসম্মানীয় শ্রদ্ধাভাজন আজকে মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব
দেগার উলামা হযরত, জলসা কমিটির নওজোয়ান তরুণ আমার যুবক ভাইয়েরা, সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা, আল্লাহ ও নবী প্রেমী, মসজিদ ও মাদ্রাসা প্রেমী ভাই ও বাবুগণ, দূরে দারাজ থেকে মাইকের আওয়াজ শুনতে পাওয়া সম্মানিয়া স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, আল্লাহর শাহী দরবারে শুকরিয়া আদায় করি যিনি আশুরা কেন্দ্রিক মুহররম মাসের কোন এক তারিখে আমাদের এই মাহফিল কায়েম করবার এবং বসবার মতো সুযোগ নসিব করেছেন। প্রাণ ভরে মহব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সমবেত কণ্ঠে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একেবারেই শেষ পর্যায়ে এসে আমি আপনাদের দীর্ঘ সময় আলোচনা করে বিরক্ত বোধ করাবো না। আলহামদুলিল্লাহ, আমাদের যুবক ভাইয়েরা তাবারক রেডি করে ফেলেছেন, প্রায় একেবারেই শেষ মুহূর্তে আছে। তাবারক এখানে আসার আগ পর্যন্ত আমি আপনাদের নিয়ে যে উদ্দেশ্য কেন্দ্রিক আজকের এই ইসালে সওয়াব ও দোয়ার মজলিস তার সম্পর্কিত কিছু কথা আলোচনা করার নিয়াত করছি। আল্লাহ বলার তৌফিক দেন, বলুন সবাই আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফে মহান আল্লাহ সবথেকে বড় একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কোরআন শরীফের 114টা সূরার ভিতরে সবথেকে বড় সূরা হলো এই সূরা বাকারা, এবং কোরআন শরীফের 114টা সূরার ভিতরে সবথেকে ছোট সূরা হলো সূরা কাউসার। বিষয়টা নিশ্চিত আমাদের জানা আছে এবং জানাটা ঈমানদার মুসলমান হিসাবেও জরুরি। কোরআনের সবথেকে বড় সূরা সূরা বাকারা, তার প্রাথমিক দিকে একটি আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ ওই সূরার ভিতরে অনেক ইতিহাস মুহররম সম্পর্কিত তুলে ধরেছে, তথা মুহররমের 10 তারিখ আশুরা সম্পর্কিত যে ঘটনা জড়িয়ে আছে কিয়দাংশ সূরা বাকারার ভিতরে ঘটে যাওয়া সেই ইতিহাসগুলো আল্লাহ বর্ণনা করেছেন। গোটা কোরআন শরীফ খুললে আমরা পাবো মুহররমের 10 তারিখে ঘটে যাওয়া নবীদিগের জীবনের সফলতার দিনগুলোর উজ্জ্বল নিদর্শনগুলি। আমি প্রাথমিকে এই কথাটা বলার জন্যই আপনাদের কাছে সূরা বাকারার কথা বললাম। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সেই সমস্ত মানুষেরাই আল্লাহর তরফ থেকে হেদায়েত পাবেন। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম হবেন। সূরা বাকারা এই আয়াতটির বাংলা অর্থ শোনার আগের কিছু কথা আছে যেগুলো শুনলে পরে এই আয়াতের প্রকৃত উলাইকা কারা বা সফলকাম হবেন কারা এবং হেদায়েত প্রাপ্ত কারা হবেন। মহান আল্লাহ সূরা বাকারার প্রাথমিক সময়ে জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, পৃথিবীতে যারা অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে বেঁচে থাকেন। হযরত ইমাম হোসেনের মতো একজন রাসূলের দৌহিত্র, তারা জান প্রাণ মুহররমের 10 তারিখে উৎসর্গ করেছেন, এবং হযরত ইমাম হোসেন হুজুর রাদিয়াল্লাহু আনহু সৈন্যবাহিনী সদলবল রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়েছেন মুহররমের 10 তারিখ।
যদিও মুহররমের 10 তারিখে ঘটে আছে আরো হাজার ঘটনা, তবে আমি বুঝবারের জন্য সূরা বাকারার ওই কথাটা বলছি যেটা শুনলে বাস্তবিকই নবীদের এবং শহীদানদের জীবনের সে নির্যাসটুকু আমরা পেয়ে যাব। আল্লাহ তাই বলেন হেদায়েত সবার জন্য নয় এবং সবাই সুপথ পাবেন তা নয়। কোরআন শরীফ সবার বাড়ি আছে, কিন্তু সেই বাড়ির সকলেই ওই কোরআনের পাঠক না। এটা অপ্রাসঙ্গিক একটি কথা বলছি, যাদের বাড়ি কোরআন আছে অথচ ওই কোরআনকে কেউ পাঠ করে না। জলসার সময় শ্বশুর আব্বা কোরআন নিয়ে গেছে, বৌমা পড়ে না, ছেলেরা পড়ে না, নাতি নাতনিরা কেউ পড়ে না। ঠিক এইভাবে দুনিয়া সমাপ্ত হলো, কিয়ামত হলো। কোরআন শরীফ সামসাইতে আলমারিতে রাখা ছিল, গোটা পরিবারের কেউ পড়ার সময় পায়নি তা নয়, বরং কোরআন ধরা শেখেনি। কিয়ামতের দিন এই কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যাদের ঘরে আছে কোরআন অথচ তারা কোরআনকে পাঠ করেনি। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর তরফ থেকে সুপারিশ পাবেন। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা সফলকাম হবে কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা জান্নাত, জাহান্নাম, আল্লাহ এবং পুলসিরাত, হাসর, মিজান এগুলো আছে যারা বিশ্বাস করেছেন বা করবেন বা করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনেন। আমরা ঈমানদার। অদৃশ্য মানে আমরা আল্লাহকে দেখিনি, রাসূলকেও দেখিনি। আমরা কবরের মুনকার নাকিরের সওয়াল জবাবের ওই পর্বটাও আমাদের চোখে দেখা হয়নি, কিন্তু হাদিস আর কোরআন অনুপাতে আমরা বিশ্বাস স্থাপন করে বিষয়গুলোর প্রতি যত্নবান এবং বিশ্বাস স্থাপন করার ফলে আমাদের একটা পরিচয় আছে আল্লাহর কাছে, আমরা ঈমানদার। বলুন সবাই সুবহানাল্লাহ। এই জন্য একটা মশলা বলছি, আপনাদের শুনতে ভালো লাগবে। ধরেন এই রাস্তা দিয়ে একজন মোটরসাইকেল নিয়ে হনুমান গিয়ারে যাচ্ছে। হনুমান গিয়ার মানে বুঝেন? অনেক স্পিড। এই যুবকরা নাম রেখেছে হনুমান গিয়ার। তার মানে ওর কোনো সীমা নেই, যতটা গতি আছে চালাও, খুব ব্যস্ত। এই গতিতে যেতে যেতে একটা বড় মোরগ মোটরসাইকেলের চাকার তলায় এসে পড়েছে। ছটফট করা শুরু, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছে। তো কোন একজন পথচারী বা যার বাড়ির সামনে এই অ্যাক্সিডেন্ট হয়েছে সেই লোকটি সঙ্গে সঙ্গে মোরগটা তো মারা গেলে আমাদের শরীয়তে আর খাওয়া জায়েজ নয়, এই জন্য একটা বটি, একটা ধারালো ছুরি কি এই টাইপের কিছু এনে জবাই করে দিল। কিন্তু জবাই করার পরেই বলছে সর্বনাশ, সে তো বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়া হয়নি। তার মানে তাড়াতাড়ি মোরগটা যাতে বেঁচে যায়, ধারালো ছুরি নিয়ে শরীর নাপাক ছিল না, বরং পাক ছিল। আর শরীয়তের মসলায় যদি ওযু নাও বা থাকে, ওযু থাকাটা উত্তম, অবশ্যই ওযু থাকাটা ওটা আমল এবং উচিত বটে। কিন্তু যদি পাক হালাতে ইমার্জেন্সি পিরিয়ডে জবাহ করে ওটা হালাল হবে, অসুবিধা নেই। এবং মশলাটা যখন বলছি আরেকটু ভেঙেই বলি, আমরা মাঝে মাঝে দেখি সেই দক্ষিণ পাড়ার লোক মাঝের পাড়া ইমাম সাহেবের কাছে আছে, হুজুর পায়রার পিলার জবাই করতে দেবেন, তাই না? উত্তর পাড়ার লোক ইমাম সাহেবের কাছে 10 মিনিট ধরে বসে আছে। কেন? বলছে না, মোরগটা জবাই করতে হবে, তাই ইমাম সাহেবের কাছে এসেছে। আমার একটা ছোট্ট সমীক্ষা হলো, যারা পায়রার পিলে মোরগ, মুরগি, হাঁস জবাই করার যোগ্যতা রাখে না, ও মুসলমান কেন? কিছু মনে নেবে। আসলে বিষয় হলো পারে না কেন পারে, হয়তো ভয় লাগে।
কিন্তু ওঠা নয়। আমি বলতে চাইছি আপনি একজন ইমানদার মুসলমান যখন পায়রা ফিলে জবাই করার জন্য ইমাম সাহেবের শরণাপন্ন হতে হবে কেন? আপনি নিজে করেন, সব ইমাম করবে কেন? একটা মুরগি জবাই করতে হবে, আপনি নিজে নামাজ পড়েন, আপনি নিজে করেন। বাড়ির মায়েরা পাক হালাতে থাকলে মেয়েরাও জবাই করতে পারে হালাল, অসুবিধা নেই। পাক হালাতে মেয়েরাও হাঁস মুরগি ইত্যাদি জবাই করতে পারেন। আমরা এই ছোট ছোট বিষয়ের দ্বারস্থ হই ইমাম সাহেবের সমাজে আরো অনেক কাজ আছে। সব সময় এই হাঁস মুরগি পায়রা ফিলে জবাই করার জন্য যারা ইমামের কাছে লাইন দেয়, আমার বলতে ইচ্ছা হয়েছে তাই একটু বললাম, এগুলোর একটু পরিবর্তন ঘটানো হোক। ইমানদার মুসলমানেরা আপনারা নিজেরা করেন, শেখে। যাই হোক, একজন আগন্তুক মানুষ পথ দিয়ে যাচ্ছেন, ছেলেটা অতি গতিতে মোটরসাইকেলে যাচ্ছে, তো শর্টকাট হচ্ছে বলে একজন তাড়াতাড়ি করে জবাই করে দিল। পরে বলছে তাই তো বটে, কিন্তু সে তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হলো না। মোরগটা খাওয়া যাবে কিনা? পশু জবাই করবার, হাঁস মুরগি পায়রা জবাই করবার নির্দিষ্ট কোনো নিয়ত আর দোয়া নেই, বরং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই হালাল। সুবহানাল্লাহ বলেন। এটা ওগুলো আল্লাহর নিয়ামত। সুতরাং এনিওয়ান, যে কোন ইমানদার নরনারী পাক হালাতে এই হালাল পশু জবাই করতে পারেন। এখন মশলা যেটা বলার, সেই লোকটা তড়িঘড়ি মোরগটাকে জবাই করলো, পরে বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা তো বলা হয়নি। মশলা কি হবে? হানাফি মাযহাবের উলামা হযরত তথা হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, ওই জবাইটা হালাল, ওই গোশতটা খাওয়া হালাল। কারণ ইমানদার মৌখিকভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার না পড়লেও সে ইমানদার, মানে তার অন্তরে বিসমিল্লাহ পথিত আছে তথা পোতা আছে। বলুন সুবহানাল্লাহ। যদি ইমানদারের মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার কথাটা প্রকাশ্যে উচ্চারণ নাও হয়, ইমানদারের দিলে, ইমানদারের সিনায়, ইমানদারের অন্তরে আল্লাহ পাক বিসমিল্লাহ গেঁথে দিয়েছে, তাই তো সে ইমানদার। সুতরাং মৌখিকভাবে না বললেও ওই জবাইটা তার জন্য হালাল। এটা আমাদের জন্য কত আনন্দের যে আমরা ইমানদার। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাকের ঘোষণা, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তারা ইমানদার। এইজন্যই আমাদের জবাইটা হালাল। জাহান্নাম, জান্নাত, কবর, মিজান, সিরাত আমরা বিশ্বাস করি বলে আমাদের একটা ডিগ্রি আল্লাহ পাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদারগণ, সম্মানিত হাজিরিন, পরে আল্লাহ বলেছেন তুমি ঈমান এনেই যদি চুপ মেরে বসে থাকো, তাহলে সফলতা আর হেদায়েত তোমার নসিবে কিন্তু আসবে না। আয়াকিমুনাস সালাহ, ঈমান আনার পরে তোমাকে কিন্তু নামাজ পড়তে হবে। ঈমান আনার পরে তোমার কর্মজীবনে পদার্পণ করতে হবে। জুম্মার দিন নামাজ পড়ার দিন সবাই যায়, মুরব্বিরা যায়, বড় আব্বা যায়, দাদু যায়, যুবক ছেলেটা ছেলেরা যাবি না, জুম্মার নামাজ তো আব্বাও পড়তে গেছে, দাদু পড়তে গেছে, আমার পড়তে হবে। ঈমান আনার পরে তোমার 10 বছর যখন অতিক্রম হয়েছে, মনে রাখো আয়াকিমুনাস সালাহ। আল্লাহ বললেন যদি তুমি সফলতা আর হেদায়েত পেতে চাও, তাহলে তোমাকে সৎ অবলম্বনে থেকে নামাজটাকে কায়েম করা প্রয়োজন। শুধু ঈমান আনলেই তোমার নসিবে জান্নাত মিলবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো প্রকাশ্য তোমার জীবনের সৎ কাজের জন্য তুমি সময় দাও, ঝাঁপিয়ে পড়ো, ভালো কাজের ময়দানে নেমে পড়ো। শুধু ইমাম হুসাইনকে ভালোবেসে সাবরাসানি এটা নয়, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে রাসূলের একটি সুন্নাত, সে সুন্নাত আলোচনার পরিপ্রেক্ষিতে আমি ওটা বলছি যদিও পরে, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের রেখে যাওয়া সুন্নাত আমলে প্রতিষ্ঠিত করতে যে কারবালা প্রান্তরে তিনি প্রাণ দিয়েছেন। আমার বন্ধুরা, মুরব্বিয়েরা, মায়েরা, বোনেরা,
মহান আল্লাহ পরপরই জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ও আমার বান্দা বান্দি মনে রাখো, তারাই সুপথ প্রাপ্ত হবেন এবং দুনিয়াতে তারাই হেদায়েত প্রাপ্ত হবেন। মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ও আমার বান্দা বান্দি মনে রাখো, আল্লাহর তরফ থেকে আল্লাহ গ্রন্থ নাজিল করেছেন এবং সেই গ্রন্থ আখিরি জামানা নবী রূপানে যেমন নাজিল হয়েছে এবং রাসূলুল্লাহর আসার আগে আরো মহান আল্লাহ কিতাব নাজিল করেছেন। তথা শুধু কোরআন নয়, আসমানি গ্রন্থ রয়েছে তাওরাত, জবুর, ইনজিল, সঙ্গে কোরআন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, তারাই সফল কাম হবেন এবং পৃথিবীতে তারাই হেদায়েত প্রাপ্ত হবেন যারা আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। তাফসীর কারকেরা লিখেছেন, শুধু বিশ্বাস স্থাপন নয় বাবা, নিশ্চিত মনে রাখো, বরং সেই কিতাবটাকে তুমি পাঠক হিসাবে পড়তে শেখো। কোরআন শরীফ বাড়ি থাকবে, কোরআন শরীফ মসজিদে থাকবে, কোরআন শরীফ আলমারিতে তোলা থাকবে। এই কোরআন কিনে তুলে রাখার নাম ঈমানদার। কোরআন সামসাইড আলমারি থেকে নিয়ে পড়ার নাম হলো মুসলমান। আবার বলছি, পৃথিবীর সকল ঈমানদার মুসলমান নয়, কিন্তু সকল মুসলমান ঈমানদার। কথাটা ঘুরিয়ে বলি, দুনিয়াতে যারা ঈমান আনয়ন করেছেন, ঈমান আনার পরেই জান্নাত পাওয়ার আশা করা যায় না, কেন যায়? কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, ঈমান আনার পরে শহীদদের মর্যাদার সঙ্গে নিজেকে যদি গড়ে তুলতে চাও, ঈমান আনার পরে রাসূলদের মতো করে যদি জীবনে সফলতা পেতে চাও, আমি আল্লাহ পাকের নবী বলছি, তোমার কর্মজীবনে পা দিতে হবে, কর্মজীবনে নামতে হবে, সৎ কাজকে বন্ধু বানাতে হবে। আল্লাহর দুনিয়াতে তোমার ঈমান আনার পরে অনেক সৎ কাজ আছে যেগুলো কর্মময় জীবনে চলার ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ারা, মায়েরা, বোনেরা, পৃথিবীর সমস্ত নবীদের জন্য মহান আল্লাহ মুহররমের 10 তারিখটাকে একটা সুন্দরভাবে ফলাফলের ডেট ঘোষণা করে রেখেছিলেন। আমরা নিশ্চয়ই করে জানি, দুনিয়ার যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সব নবীগণ ঈমান আনয়ন করেছেন। শুধু ঈমান আনয়ন করেছেন তা নয়, আল্লাহ পাকের নির্দেশ মতো দিন যাপন করেছেন। আল্লাহর নির্দেশ মতো তাদের সংসার জীবন পরিচালনা করেছেন। বাবা, আল্লাহ পাকের নির্দেশ মতো স্ত্রী পুত্রদের সঙ্গে সৎ ব্যবহার করেছেন। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম গণদের মহান আল্লাহ ঈমানের বদৌলতে পরীক্ষা নিয়েছিলেন। বাবা, সেই পরীক্ষাটা কর্মময় জীবন দ্বারা আল্লাহ পাক নবীর রাসূলদেরকে নিয়েছিল। তাফসীর কারকেরা লিখেছেন, সমস্ত নবী রাসূলদের সব ক্ষেত্রে ঈমানের ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক একটা সফলতার ডেট দিয়েছিলেন। আল্লাহ পাক ফলাফল প্রকাশ করার ডেট দিয়েছিলেন। মহান আল্লাহ নবীদের জীবনের ঈমান আর আমলের পরিপ্রেক্ষিতে যে পরীক্ষাগুলো নিয়েছিলেন, বাবা, ওই পরীক্ষার ফলাফল দিয়েছিলেন একটা নির্দিষ্ট ডেটে। ওই ডেটটা হলো মুহররমের 10 তারিখ। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবো, বাবা, আল্লাহ পাকের দুনিয়াতে মাধ্যমিকের একটা নির্দিষ্ট দিনে রেজাল্ট আউট হয়, উচ্চ মাধ্যমিকের একটা নির্দিষ্ট দিনে রেজাল্ট আউট হয়, সারা
বছরে মাধ্যমিকের স্টুডেন্ট গুলো কেমন পড়াশোনা করেছে বাবা, উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী গুলো তারা কেমন পড়াশোনা করেছে, একটা নির্দিষ্ট সময়ে তাদের রেজাল্ট আউট হয়। সেই দিনে কে ফার্স্ট ডিভিশন, কে সেকেন্ড ডিভিশন, কে থার্ড ডিভিশন, আর কার নসিবে ফেল করা জুটেছে ওই এক বছরের ফলাফলের দিনে, একই দিনে সব ফলাফলটা জানতে পাওয়া যায়। কবে? মাধ্যমিকের রেজাল্ট আউট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট। সারা বছর পড়াশোনা কেমন হয়েছে, তুমি পড়াশোনা কেমন করেছো, ফেসবুক চালিয়ে সময় দিয়েছিলে, হোয়াটসঅ্যাপে সময় দিয়েছিলে, খেলার প্রতি তোমার মনোযোগটা বেশি ছিল, সকাল সন্ধ্যা বই হাতে না নিয়ে সকাল সন্ধ্যা বদমাইশি করেছিলে, অন্য কাজে সময় দিয়েছিলে। চলো তোমার নাম কি, ফলে পরিচয়, মাধ্যমিকের রেজাল্ট আউটে তোমার টোটাল এক বছরের পড়াশোনার ভিতরে ঘাটতি সব তুমি প্রমাণ পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মাধ্যমিকের রেজাল্ট আউটের দিনে আমরা দেখি না কত স্টুডেন্ট আত্মহত্যা করেছে। কেন? আব্বা মাস গেলে শুধুমাত্র এই 1200 টাকা আমার পিছনে প্রাইভেট টাকা দিত, তিন জায়গায় প্রাইভেট 400 টাকা, তিনি ছিল 1200। সেই আব্বা যে টোটাল অনেক টানাস আমার পিছনে 1200 টাকা ব্যয় করলো, অথচ আজ আমি থার্ড ডিভিশনে পাস করলাম, বা কেউ ফেল করেছে, তিন জায়গায় প্রাইভেট পড়ো, মুখ কাট দেখাবে, আত্মহত্যা করলো। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি বোঝানোর জন্য বলছি, একটা বছরের রেজাল্ট তোমার একই দিনে বার হচ্ছে, তুমি কেমন করে পড়াশোনা করেছো বিষয়টা একদিনে সরকার প্রকাশ করছে, বোর্ড প্রকাশ করছে, কে ফার্স্ট ডিভিশন, কে সেকেন্ড ডিভিশন, কে থার্ড ডিভিশন, কে ফেল করেছে, তার কর্মময় জীবন তথা তার পড়াশোনার জীবনটা ফাঁকি দিয়েছে না ভালো করে পড়েছে, ওই দিনে তার মার্কশিট বলে দেয় এ ভালো ছিল। ঠিক ততই বছর তামাম নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, 60 বছর, 70 বছর, 100 বছর, 1000 বছর, 90 বছর, 150 বছর, সমস্ত নবীদের ঈমান আর আমলের মধ্য থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন, এবং সমস্ত নবীদের ঈমান আর আমলের বদৌলতে পরীক্ষা নেবার পরেই নবুয়তের সার্টিফিকেট দিয়েছিলেন, এবং তাদের জীবনের ফলাফল আর রেজাল্ট আউটটা মহান আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখে, বা যেটা সমাজ প্রচলিত তথা মুহাদ্দিসিন কিরাম ঘোষিত আশুরার দিনেই মহান আল্লাহ এই ফলাফল ঘোষণা করেছিলেন। বলুন সবাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, নিশ্চিত আপনাদের জানা রয়েছে কথাগুলো নতুন কথা নয়, পুরানো কথা, তবুও বোঝানোর জন্য বলতে হয় বাবা। হযরত নবী আদম আলাইহিস সালাম জান্নাতে যেদিন প্রবেশ করেছিলেন বাবা, নবী আদম আলাইহিস সালামের হযরত নবী আদম আলাইহিস সালামের জান্নাতে প্রবেশের দিনটা মুহররমের 10 তারিখে ছিল। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছিলেন কিভাবে, সব কিছু ঘটনা আমাদের জানা আছে। একজন ইমানদার মুসলমান হিসেবে এই কথাটা আমাদের অজানা নেই বাবা। নবী আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে অবস্থান করছিলেন। মহান আল্লাহ সূরা বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার নবী আদম ও হাওয়া জান্নাতের ভিতরে অবস্থান করো। মহান আল্লাহ আদমকে লক্ষ্য করে বললেন, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে অবস্থান করো, জান্নাতে ফল খাও, জান্নাতে নিয়ামত ভক্ষণ করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর একটা নির্দেশ রয়েছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। আমি আল্লাহ পাকের নির্দেশ, জান্নাতের ভিতরে একটা নিষিদ্ধ গাছ রয়েছে, ও নবী খবরদার ওই গাছের ধারে কাছে তো যাওয়া
দূরে কথা, ওই গাছের ফলটাও যেন কোনদিনের জন্য খাবেন না। আল্লাহ পাক আদমকে নিষেধ করলেন, ও নবী জান্নাতের ভিতরে থাকেন, ঘোরাফেরা করেন, খবরদার যেন ওই গাছে কোনদিন হাত দেবেন না, আর ফলটাও যেন খাবেন না। ঈমান আর আমলের বদৌলতে মহান আল্লাহ আমাদের আদি পিতা আদমকে পরীক্ষা নেওয়া শুরু করলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়াজাজুকাল জান্নাহ, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে অবস্থান করো। আল্লাহর ঘোষণা, আল্লাহর নির্দেশ, খবরদার ওই গাছের ফল কেউ না। ওদিকে ইবলিসের চক্রান্ত, ইবলিস ওই আল্লাহর নিষেধাজ্ঞা গাছের ফল আদম আর হাওয়াকে খাওয়াবেই। কারণ ইবলিসের চক্রান্ত হলো আল্লাহ যেটা নিষেধ করেছে ওটাই যদি বান্দাকে ঘটানো যায়, করানো যায়, তাহলে আমি ইবলিসের সফলতা আসবে। ঠিক না ভুল? তাই না? আমরা মাঝে মাঝে দেখি না জুম্মার নামাজ পড়তে গেছে, জানাজার নামাজ পড়তে গেছে, কারা? আত্মীয় স্বজন সবাই জানাজার নামাজ পড়ার জন্য মাঠে হাজির। ইমাম সাহেব ঘোষণা রাখছে একটাই জোহরের জামাত, তারপরে হবে জানাজা। সবাই মসজিদের আশপাশে যেখানে জানাজা হবে সেই জায়গায় সব দাঁড়িয়ে আছে, আর অন্যরা ডাকছে নামাজীদের তথা যারা জানাজা নামাজ পড়তে আসছে তাদের ডাকছে, ভাই জোহরের জামাত সেরে নিয়ে তারপরে জানাজা হবে। না ভাই, আমরা এই জানাজা নামাজ পড়তে এসেছি, জোহরের নামাজ পড়তে আসিনি। কিছু বোঝা যাচ্ছে? জোহরের নামাজ মসজিদে হওয়ার পরপরই জানাজা নামাজ হবে। জানাজা ফরজে কিফায়া আর জোহর ফরজ, ফরজে আইন। মাঝে মাঝে আমার মনে হয় ওটাই, কোনটা বলেন তো? ফরজে আইনটা ছেড়ে যারা ফরজে কিফায়া, একটা পরিবারের যে কেউ জানাজা নামাজে হাজির হলে, শরীক হলে সবার হক আদায় হয়ে যাবে। সেখানে আলহামদুলিল্লাহ আমরা দেখি মোটামুটি শরিয়াতে ছাড়পত্র আছে, অসুবিধা নেই। কিন্তু জোহরের জামাতে শুধু বড় আব্বা আসলে, নিজের আব্বা আসলে, দাদু এসে নামাজ পড়লে বাকি সবার থেকে তো আর হক আদায় হবে না। আমাদের দুর্ভাগ্য, আমরা জানাজা নামাজে যাই কিন্তু জোহরের নামাজ পড়ার প্রয়োজন মনে করি না। কিন্তু মনে রাখতে হবে জানাজায় যান, জানাজায় গিয়ে যদি জোহর না পড়ে জানাজা পড়েন, যারা জোহর পড়ে জানাজা পড়ে সওয়াব হবে বটে, কিন্তু ফরজে আইন ছেড়ে দিয়ে যারা ফরজে কিফায়া শরীক হয়েছে, আল্লাহ জানেন, আল্লাহ ওই জানাজা সওয়াব কতটুকু দেবেন। কারণ মূল ইবাদত বাদ রেখে অ্যাডিশনাল ইবাদতে শরীক হওয়াটা কতটা সঙ্গত আছে, এটা খুব সমীক্ষার বিষয়। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আমি বলতে চাইছিলাম আপনাদের, ওটাও শয়তানের উস্কানিতে ঈমানদারদের মগজে ঢোকানো হয়। এরে আল্লাহর বান্দা, তুই জানাজা নামাজ পড়তে আসলে আবার জোহর পড়বি, শয়তানের উস্কানি শুরু হয়। তুই জুমার নামাজ পড়বি, কিন্তু জুমার নামাজের ইমামে দুরাকাত নামাজের পরে আবার এখনো কেন তুই মসজিদে থাকবি, শিগগিরই বাড়ি চল। তাই তো আমরা দেখি বাবা, আমাদের মসজিদগুলোতে শুক্রবারে ইমাম সাহেবের দুরাকাত নামাজে যাওয়ার পরে, জামাত শেষ হয়ে যাওয়ার পরে মসজিদের 3 ভাগের 2 ভাগ মুসল্লি কোথায় হারিয়ে যায়। এদিকের মুসল্লিরা ভালো, কেউ পালায় না। কিছু বলেন তাই না? এই রোগ আমাদের সিলসিলার মতাদর্শের সব মসজিদের। আমি অনেক জায়গায় বিষয়টা বলি। আগামীকাল শুক্রবার, আজকে দোয়া কবুলিয়াত রাতে আমরা বসেছি, আল্লাহর কাছে মনস্তাব করে বাড়ি যাব। যারা
জুম্মার দিনে ইমাম সাহেবের 2 রাকাত জামাতের নামাজ পড়ে পালান প্রসঙ্গ উঠেছে বলে আমি বলছি এই ওয়াজের এই মাহফিলের গুরুত্ব আল্লাহর কাছে বেড়ে যাবে যদি আগামী কাল থেকে আমরা যারা ইমাম সাহেবের 2 রাকাত নামাজ পড়ে যারা পালাতাম আগামী কাল থেকে খবরদার এই আমলটার প্রতি যত্নবান হয়ে যান যে জুম্মার দিনে ইমামের 2 রাকাত নামাজটাই শেষ নয় ওটা শেষ নয় যদি কেউ ওই 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যায় আমার মনে হয় আপনার জুম্মার নামাজ কোনো দরকার ছিল না যদি বলবেন কেন শরীয়তের মাসলা হলো জুম্মার নামাজ সহি হওয়ার জন্য 6টা শর্ত আছে সেই শর্ত আমাদের জন্য ওখানে পজিটিভ নেগেটিভ দিক থাকায় বলা হয়েছে ইমাম সাহেবের 2 রাকাত জামাতের নামাজের পরে বাকি 12 রাকাত নামাজ আছে মাঝখানে 4 রাকাত আখিরে যোহর নামাজ আছে মাসলাগুলো এসেছে বলে বলছি কিন্তু আমার মূল আলোচনা যারা ভুলবেন না সেখানে যেতেই হবে অসুবিধা নেই যাব হানাফি মাযহাবের মাসলা হলো জুম্মার নামাজে হাজিরা হলেও ইমামের 2 রাকাত নামাজের পরে ওখানে কিন্তু জুম্মার নামাজ সমাপ্ত হয়নি বাকি এখনো 12 রাকাত নামাজ আছে যদি কেউ অতি ব্যস্ত থাকেন তাহলে মাঝখানে 4 রাকাত আখির যোহরটা অন্তত পড়ে যাবেন যদি না পড়ে ইমাম সাহেবের 2 রাকাত জামাত ছেড়ে যদি কেউ বাড়ি যায় যদি কারো 52টা জুম্মা এমনটা হয় যে ইমামের 2 রাকাত নামাজ পড়ি বাড়ি এসেছে বাকি রাকাতগুলো তার পড়া হয়নি হানাফি উলামাগণ বলেন ওই মানুষটি মারা যাবার পরে 52টা যোহর কাজা হওয়ার শাস্তি তাকে কবরে পেতে হবে এই জন্য আমরা যারা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের অনুসারী আমাদের রজগুলো থেকে আমরা সমাজে এই নেগেটিভ আমলটাকে নেগেটিভ মানে যারা থেকে এই 2 রাকাত নামাজ পড়ে পালায় এই দৃশ্যটা আমরা দেখতে চাই না যারা ইমামের 2 রাকাত জামাতের পরে মসজিদ থেকে পিছনের দিকে রাস্তা থেকে বাড়ি যাব আমরা চাই এই দৃশ্যটার কবর হোক আমরা চাই এই দৃশ্যটা আমাদের চোখে আর না পড়ুক হুশিয়াতের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই আমলটা যত্নবান হওয়ার জন্য তিনি একটি কিতাব লিখেছেন কিতাবটার নাম হলো আখিরি জোহর নাম শুনেছেন আখিরি জোহর কি দরকার ছিল হুজুর আল্লামা এই কিতাবটা লেখার কি প্রয়োজন ছিল সিরাজের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বাংলার মানুষের জন্য কষ্ট করে আখিরি জোহর নামাজ পড়া আমাদের জরুরি পড়তে হবে হুজুর লিখেছেন কিতাবটার নামই হলো আখিরি জোহর দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে মুর্শিদের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আপনি যদি আমার অনুমতি দেন বাংলার মানুষের একটা আমলের যত্নবান হওয়ার জন্য আমি আখিরি জোহর কিতাব লিখব অবাক হয়ে গেলেন মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাবা বড় মাওলানা তুমি আখিরি জোহর কিতাব লিখতে চলেছো বা চাইছো কেন বললেন হুজুর আমি বাংলার মসজিদগুলোতে ঘুরে দেখেছি বাংলার ইমানদার মুসলমানদের জুম্মার দিনের চিত্র আমি রুহুল আমিনের চোখে আসার পরে মনে হয়েছে এদের যদি 52টা জুমা ঠিক এই কন্ডিশনে জীবনে আসে 2 রাকাত নামাজ পড়ে যদি বেরিয়ে যায় তাহলে কবরে যাওয়ার পরে 52টা যোহর কাজা হওয়ার শাস্তি ওরা পাবে এই জন্য আমি আখিরে জোহর নামাজ পড়ার গুরুত্বটা বাংলার মানুষকে বোঝাতে চাই বসিরহাটের বড় মাওলানা আমাদের মতো হতভাগা মানুষের জন্য তিনি এই কিতাব উপহার দিয়ে গেলেন আমরা হুজুর আল্লামাকে বিশাল ভালোবাসি দাদা হুজুর আল্লাহকে বিশাল ভালোবাসি তানার অনুমোদিত শেখ আল্লামা হুজুরের লেখা ওই মাসলার প্রতি আমরা যারা যত্নবান নেই
মাহফিল থেকে মেসেজ দিতে চাইছি গ্রামের মানুষ যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমরা যারা বসেছি জুম্মার দিনে হাজিরা হব, কিন্তু ইমাম সাহেবের 2 রাকাত নামাজটাই আমাদের শেষ নয়, তারপরে আরো 12 রাকাত নামাজ আছে। যদি একান্ত বড্ড ব্যস্ত থাকেন তাহলে 12 না হলো অন্তত মাঝখানে 4 রাকাত আখির জোহর নামাজটা পড়ে বার হবেন। আল্লাহ আমাদের যেন এই বুঝ শক্তি এবং এই আমলটাও করার তৌফিক নসিবে দান করেন। বলি সবাই আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, মুরব্বিয়ারা, ভাইয়েরা, বোনেরা, আমি আপনাকে বলছিলাম বাবা, ইবলিসের প্রবঞ্চনা ইমানদারকে ইবলিস দেওয়া শুরু করে। জুম্মার দিনে আসলে পরে এ নামাজি মসজিদে এসেছে, আবার এখনো 12 রাকাত নামাজ কেন পড়বে? 2 রাকাত জুম্মার জামাত হয়ে গেল। শয়তানের প্রবঞ্চনা শুরু হয়, শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান রীতিমতো ভালো কাজে আসার পরে প্রবঞ্চনা দিতে শুরু করে। তাই তো আমরা দেখি আইপিএল খেলা দেখার জন্য 3 ঘন্টা বসে থাকে ইমানদারেরা, চায়ের দোকানে বসে থাকে, পরে মাথায় বসে থাকে। আইপিএল খেলা বলি, বিশ্বকাপ ফুটবল খেলা বলি, বিশ্বকাপ ক্রিকেট খেলা বলি, আর যাই বলি না কেন, ইমানদারেরা তথা মুসলমানেরা দেখো টিভির সামনে বসে থাকে। একবারও টিভি দেখা লোকের শয়তান ঘুম পাড়ায় না। আমার কথা মিলিয়ে নেবেন বাবা, কিন্তু জুমার দিনে আধা ঘন্টা নয়, বরং 15 মিনিটের খুতবা শোনায় ইমানদারেরা রীতিমতো ঘুমের ঘোরে টলে। কিছু বোঝা গেছে? তাই না? টিভি দেখার সময় কি দেখছে? খেলা দেখছে, খবর দেখছে, একবারও কিন্তু ঘুমায় না, টলে না। কিন্তু মসজিদে এসে একটা দুটো লোক হলো ক্লান্তির ফলে দেখতে পাবেন কেউ টলছে, কারো চোখ লাল। চোখে পড়ে বাবা? চোখে পড়ে না? চোখে পড়ে। পানি তো পড়ে না, গ্লাসও তো নেই। জুম্মার দিনে মসজিদে এসে যারা টলে, আমি ব্যক্তিকে দোষ দেব না, বরং ওখানে আমার বক্তব্য রয়েছে ইবলিসের চক্রান্ত কথা। ইবলিস রীতিমতো তাকে ঘুম পাড়ায়। জুম্মার দিনে এসে এত হাওয়া হচ্ছে, একটু ঘুমাবি না, তার মানে হলো ঘুমালে ওযু ভেঙে যায়। শয়তানের প্রবঞ্চনা হলো ইমানদারকে যদি ঘুমানোর সেই ঘুমের ঘোরে ফেলে দেয়। হাদিস শরীফে এসেছে যারা আসলে মসলাটা খুলে বলতে হয়, যদি বসে ঘুমায়, যদি না টলে যায় তাহলে ওযু ভাঙে না। মসলা হলো যদি কেউ বসে বসে ঘুমায়, কথার কথা টলছে না, তার মানে ওর ঘুম এখনো পূর্ণাঙ্গ আসেনি। আর ঘুম পূর্ণাঙ্গ আসা মানে টলে পড়ে যাবে না। বলা হয়েছে যার উপরে হেলান দিয়ে শুয়ে, হেলান দিয়ে চেষ্টা লাগিয়ে বসে আছে, সেটা যদি সরিয়ে নেওয়ার ফলে সে পড়ে যায় তাহলে ঘুম ভেঙে যায়। কি কিছু বলছেন নাকি? যদি পিছনের হেলান দেওয়া বালিশটাকে, দেওয়ালটাকে সরিয়ে নেওয়া হয়, ঘুম ভাঙার সেই মানুষটাকে আমরা দেখলে দেখব, যদি সে পড়ে যায় তাহলে তার ওযু ভেঙে যায়। ওটা মসলা। জাস্ট এগুলো বললাম কেন? আমাদের কাজে লাগার জন্য। ইবলিসের প্রবঞ্চনা, ইবলিস ভালো কাজে দেন বাবা। আদম আর হাওয়া যখন জান্নাতের ভিতরে মহান আল্লাহ রেখেছেন, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদম আর হাওয়াকে ওই জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার প্রবঞ্চনা দেওয়া শুরু করলো। এই কথাটা বলার জন্যই মাঝখানে কিছু কথা বলে নিলাম। জান্নাতের ভিতরে ইবলিস প্রবেশ করে আদম আর হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে প্রবঞ্চনা দিয়ে শুরু করলেন আল্লাহর নিষেধাজ্ঞা আর শয়তান টার্গেট আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞাটাই
আদম আর হাওয়াকে ওই কাজটা করিয়ে নিতে হবে। এই কারণে ইবলিস আদমকে লক্ষ্য করে বলল, হাওয়াকে লক্ষ্য করে বলল, জান্নাতের এই ফলটা যদি না খান তাহলে জান্নাতের ভিতরে চিরকাল আপনারা থাকতে পারবেন না। ওদিকে আল্লাহ বলেছেন খবরদার জান্নাতের ভিতরে এই নিষিদ্ধ গাছের ফল জানো স্বামী স্ত্রী কখনো খেও না। আদম আর হাওয়া আলাইহিস সালাম তাইকে ইবলিস যখন এই প্রবঞ্চনা দিল, শয়তানের প্রবঞ্চনায় জান্নাতের ভিতরে নিষিদ্ধ গাছের ফল হাওয়া প্রথম খেলেন, নবী আদম আলাইহিস সালাম পরে খাওয়ার উৎসাহ দিলেন। স্বামী আর স্ত্রী জান্নাতের ফল নিষেধাজ্ঞা ফল খাওয়ার পরে আল্লাহ তাদের দেহের জান্নাতি পোশাকটা খুলে দিলেন, তথা পড়ে গেল। আদম আর হাওয়া উলঙ্গিনী হয়ে গেল। হাদিস শরীফে এসেছে মা হাওয়া আলাইহিস সালাম পাঁচটা গাছের পাতা নিয়ে, তথা পাঁচটা কেউ বলেছে পেয়ারা, কেউ বলেছে কুমুর গাছের পাতা নিয়ে লজ্জা নিবারণ করেছিলেন, আর আদম আলাইহিস সালাম তিনটি পাতা নিয়ে লজ্জা নিবারণ করেছিলেন। তাই তো পুরুষের কাফন তিনটি আর মেয়েদের কাফন পাঁচটি। এই ইতিহাস ওখান থেকে জড়িয়ে রয়েছে। নবী আদম আর মা হাওয়া উলঙ্গ আর উলঙ্গিনী হবার পরে লজ্জা নিবারণের জন্য ওই পাতাগুলো ব্যবহার করেছিলেন। সম্মানিত হাজিরিন, নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম দেখে এবারে আল্লাহ জান্নাতকে তাড়িয়ে দিলেন, বহিষ্কার করলেন। দুনিয়াতে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আসার পরে আল্লাহর কাছে রোনাজারি করছেন, আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, এবং সেই আদম আর হাওয়ার দোয়া চাওয়ার দোয়াটাও আল্লাহ কোরআন শরীফে আমাদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে পৃথিবীতে আসার পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা অত্যাচার করেছি, আমরা জুলুম করেছি আমাদের নফসের প্রতি, আল্লাহ নফসের গোলামি করেছি, আল্লাহ যদি আপনি আমাদের ক্ষমা না করে দেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। নবী আদম আলাইহিস সালাম হাওয়াকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে রোনাজারি করলেন, রব্বুল আলামিনের কাছে বিশ্ব নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে পরীক্ষা নিয়েছিলেন, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম সেই পরীক্ষায় পাস করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে রোনাজারি করলেন, বিশ্ব নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আল্লাহ পাক নবী আদমের দোয়াটা কবুল করলেন। যে দিনে দোয়া কবুল করেছিলেন সেই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। বাবা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমানে দিয়েছে এই মুহররমের 10 তারিখে নবী আদমের দোয়া কবুল হয়েছে। আল্লাহ পাক নবী আদমকে পরীক্ষা নিয়েছিলেন, সেই পরীক্ষাতে আদম আলাইহিস সালাম রীতিমতো পাস করলেন। ও আমার উম্মতি, মনে রাখো নবী আদমের জীবন থেকে শিক্ষা হলো, ওগো নবী আদমের বংশধরেরা, নবী আদমের আওলাদ, মনে রাখো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে শিক্ষণীয় ভুল করেছিল বলে এই জামানার আদম বংশধর তাদের কর্মজীবনে ভুল করতে পারে। আদমের সন্তান ভুল করবে, আবার আল্লাহর কাছে তারা নবী আদমের মতো, পিতা আদমের মতো আল্লাহর কাছে যদি রোনাজারি করে, সুবহানাল্লাহ, নবী আদমের দোয়া যেমন কবুল করেছে, আদম বংশধর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতদিগকে আল্লাহ পাক ওই দোয়াগুলো কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আমাদেরকে জন্য শিখিয়েছে, এই দিনে মহান আল্লাহ দোয়া কবুল করলেন আদম আলাইহিস সালামের, এবং আদম
বংশধরকে নবী আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেলেন। আগিয়ে চলেন দাদা, আল্লাহ পাক দোয়া কবুল করে নবী আদমকে যেদিন জান্নাতের ভিতরে নিয়ে গিয়েছিলেন, ও দিনটাও ছিল মুহররমের 10 তারিখে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে তুলে নিয়েছিলেন, ও দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ বেলা। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর নবী ছিলেন। নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের দয়ার জান্নাত তথা আসমানে রয়েছে। তাফসীরকারকেরা লিখেছেন হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ইদ্রিস আলাইহিস সালাম সবার জীবনে মহান আল্লাহ যে সফলতা দিয়েছেন সবগুলো ঘটিয়েছিল মুহররমের 10 তারিখ। নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি জান্নাতে অবস্থান করছেন। কোথায়? আল্লাহর দয়ার জান্নাত আসমানে। ইতিহাস তাফসীর অনেক লম্বা, অনেক লম্বা। নবী ঈসা আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর আসমানে এখনো হায়াতে আছেন। ঈসা আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক তুলে নিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। সম্মানিত হাজিরিন, ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি। আমি যুবক ভাইদের বলবো তাবারুক সাহেবকে নিয়ে আসেন, কারণ ঘুম সবার চোখে মুখে ছলছল করছে, তাই না? হ্যাঁ, বৃষ্টি হয়েছে বেশি সারা দিনে। আমি চাই না আমার মুরব্বি বাবুদের অনেকটা শারীরিক ভাবে কষ্ট হোক, তাই না? কষ্ট হোক। সুতরাং দীর্ঘ সময়ের আলোচনা নয়, অল্প সময়ের ভিতরে আমি ছাড়বো। আমি কমিটি ভাইদের বলছি আপনারা তাবারুক নিয়ে কাছাকাছি চলে আসেন। তাবারুক প্রস্তুত কমপ্লিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। তাবারুক আসার আগ পর্যন্ত আমি আপনাদের টোটাল মুহররমের 10 তারিখে ঘটে যাওয়া ঘটনাগুলো একটা ঘটনা তাফসীর মূলক ভাবে আলোচনা করলে আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় যাবে। আমি সংক্ষেপে সেই বিষয়গুলো তাবারুক আলী সাহেব আসেন একটু বলি, তাই না? অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সমাপ্তি হবে। অসুবিধা নেই, ওগুলো নিয়ে আসেন। আচ্ছা ও ভাই দুরূদ শরীফ আল্লাহুম্মা হেবি সুন্দর সুন্দর। আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরেই তাবারুক আসবে, সেটাই বলে গেলেন। সমস্যা নেই, আমরা খুব চটজলদি মাহফিলের সমাপ্তি এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো তার আগে যে কথাগুলো একটু বলার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। সম্মানিত হাজিরিন, নবী ইদ্রিস আলাইহিস সালাম তার জান্নাতে অবস্থান করার ইতিহাস আল্লাহর কোরআন শরীফে মহান আল্লাহ বর্ণনা করেছেন। ওটা বলার অবকাশ নেই, আমরা নিশ্চয়ই জানবো ঈসা আলাইহিস সালাম আসমানে আছেন। আল্লাহর পৃথিবীতে দুইজন নবী বেঁচে আছেন। এখনো পর্যন্ত এই পৃথিবীতে দুজন নবী বেঁচে আছেন। পরীক্ষা নেওয়ার পরেও আল্লাহ তাদের এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। একজন হলেন হযরত নবী খেজর আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এই দুইজন নবী একসাথে বেঁচে আছেন। একজন পানির আদিপাত্রে আর একজন জঙ্গলের আদিপক্ষে। তাফসীরকারকেরা লিখেছেন এই দুইজন নবী প্রতি বছর হজের সময় এখনো পর্যন্ত হজেও যান, হজও করেন। তাফসীরের কথাটা মাথায় একটু ঢুকিয়ে দিলাম। চলেন নবী আইয়ুব আলাইহিস সালামের জীবনে চরম পরীক্ষা মহান আল্লাহ নবী আইয়ুবকে পরীক্ষা নেবেন, তবে ইবলিস আল্লাহর কাছে গিয়ে রিপোর্টটা পেশ করলেন, আল্লাহ আপনার নবী আইয়ুব আলাইহিস সালাম আপনি তাকে অনেক ভালোবাসেন,
অনেক ভালোবাসেন এবং নবী আইয়ুব আলাইহিস সালাম আপনাকেও খুব মহব্বত করে ইবাদত করেন। আল্লাহ জানেন নবী আইয়ুব আলাইহিস সালাম পৃথিবীতে যা ইবাদত করে সন্তান বাড়ানোর জন্য আর সম্পদের মালিক হওয়ার জন্য। তাই আমার নবী আইয়ুব আলাইহিস সালাম সন্তান আর সম্পদ বাড়ানোর জন্য ইবাদত করেন। ইবলিস বললেন আল্লাহ হ্যাঁ দুনিয়াতে এটাই তো আমি আপনাকে দেখাতে চাইছি নবী আইয়ুব যা ইবাদত করে সন্তান বেশি হোক সন্তানের জন্য আর সম্পদ বাড়ানোর লক্ষ্যে। আল্লাহ যদি বিশ্বাস না হয় আমার একটু সুযোগ দেন আমি ইবলিস আইয়ুবের সন্তান আর সম্পদ নষ্ট করে দেখাবো যে নবী আইয়ুব আলাইহিস সালাম আপনার ইবাদত থেকে বিমুখ তথা ইবাদত করবে না। নবী আইয়ুব স্বার্থপর। ইবলিসকে আমার আল্লাহ সুযোগ দিলেন, এই ইবলিস আমি আল্লাহ বলছি চলে যা, আমার নবী আইয়ুবের কি পরীক্ষা করবি কর। আল্লাহকে বললেন আল্লাহ খালি নবী আইয়ুব আলাইহিস সালামের যত সন্তান আছে সব সন্তানগুলোকে মেরে দেই, দেখবেন আর ইবাদত করবে না। আল্লাহ বললেন ঠিক আছে নবী আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলোকে মেরে দিবি, আমি আল্লাহ সুযোগ দিচ্ছি যা করবি কর। তাফসীর কারকেরা লিখেছেন নবী আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলোকে তিল করে মহান আল্লাহ তুলে নিলেন। ইবলিস ইতিমধ্যে নবী আইয়ুবের প্রতি খেয়াল রেখেছেন, নজরে রেখেছেন সন্তান মারা যাবার পরে নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত পূর্বের মতো করেন কিনা। আল্লাহু আকবার। ইবলিস খেয়াল করেছে নবী আইয়ুব আলাইহিস সালাম সন্তান হারানোর আগে যেমন ইবাদত করত, সন্তান হারানোর পরও ইবাদতের গতি বরং আরো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইবলিস এবার দ্বিতীয় শর্তে আল্লাহকে বললেন আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম কত বড় স্বার্থপর আমি আপনাকে দেখাবো, আপনি আমাকে সুযোগ দেন আমি ইবলিস নবী আইয়ুবের সমস্ত সম্পদগুলোকে নষ্ট করাবো। তাফসীর কারকেরা লিখেছেন নবী আইয়ুবের গবাদি পশু ছিল, বাড়ি ছিল, নবী আইয়ুব আলাইহিস সালামের অনেক গাছপালা বাগান ছিল। ইবলিস তার সৈন্য বাহিনী নিয়ে নবী আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সম্পদগুলোকে নষ্ট করিয়ে দিয়ে উকিমের জানলা দিয়ে দেখছে নবী আইয়ুবের সম্পদ নষ্ট হওয়ার পরেও নবী আইয়ুবের ইবাদতের কোনো ঘাটতি নেই। আল্লাহু আকবার। সন্তান আর সম্পদ এই দুটো নষ্ট করে দেওয়ার পরেও নবী আইয়ুবের ইবাদতের ঘাটতি নেই। ইবলিস যেহেতু তার যুক্তি হলো শয়তানের যুক্তি সব সময় একটু বেঁকা, একটু আলাদা। আল্লাহ বলেছে আল্লাহ আপনি তো বলেছেন সন্তান সম্পদ দিয়ে বান্দাদের পরীক্ষা করব, নবী আইয়ুবের এই দুটো ক্ষেত্রে হবে না, আপনি আরেকটা সুযোগ দেন নবী আইয়ুব আলাইহিস সালামের আমি রোগ দিয়ে পরীক্ষা করব, দেখবেন রোগগ্রস্ত হলে আর ইবাদত করবে না। আমার বন্ধুরা মুরব্বিয়েরা মায়েরা বোনেরা মহান আল্লাহ সুযোগ দিলেন এই ইবলিস তুই চলে যা, আমার নবী আইয়ুবের শরীরে তুই রোগ ব্যাধি যা দিবি দিয়ে দে। আমি আল্লাহ বলছি আমার নবী আইয়ুবের পরীক্ষার জন্য তোকে ছাড়পত্র দিয়ে দিলাম। তাফসীর কারকেরা লিখেছেন নবী আইয়ুব আলাইহিস সালামের ইবলিস চক্রান্ত করে নাক দিয়ে ভাইরাস সৃষ্টি করলো, বাবা কাল দিয়ে ভাইরাস সৃষ্টি করলো, আর নাক দিয়ে কান দিয়ে সমস্ত জায়গা দিয়ে ইবলিস রোগের ভাইরাস প্রবেশ করিয়ে দিয়ে নবী আইয়ুব আলাইহিস সালামের সারা দিয়ে খাপাসনায় ভরিয়ে দিল। করোনা যাতে না হয়, মুখে মাস্ক পরো, সময় পেরিয়ে গেছে না সে সময়। সেই বছরের কথা মনে আছে যে বছরে মাস্ক ছাড়া মার্কেটে গেলে পুলিশ তাড়া দিত, মনে নেই? আসলে বিষয় হলো নাক গাল ইত্যাদির মাধ্যমে আমাদের দেহে রোগ প্রবেশ করে। এই জন্য নাক গালটা ঢেকে রাখার প্রশাসনিক নিয়ম ছিল, এখন ইচ্ছা করে যারা পড়তে পারেন, তাই না? ইবলিস নাক কান গাল দিয়ে বিভিন্ন রোগের ভাইরাস মানুষের দেহে প্রবেশ করায়।
এটা বাস্তব। মানুষের দেহে শয়তান জেনেরাও কিছু কিছু ভাইরাস সৃষ্টি করে। এই জন্য জেন ঝাড়ানোর সময় হুজুর দেখবেন এই পড়া তেল নিয়ে কানে ধরে, দুই কানে নাকে তেল দেয় এবং নাক কানে ফুঁক দেয়। কেন? শয়তান দুষ্ট জেনেরা এরা মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন রোগের ভাইরাস নাক, কান, গাল ইত্যাদি দিয়ে প্রবেশ করায় বলে আল্লাহর কালাম দিয়ে তাদের ফুঁ দেওয়া হয় যাতে রোগ বিনষ্ট হয়ে যায়। প্যারা হাজিরিন, ইবলিস আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ব্যাধি সৃষ্টির লক্ষ্যে রীতিমতো ভাইরাস ঢুকিয়ে দিলেন। নবী আইয়ুব আলাইহিস সালামের সারা দেহটা একেবারেই ঘাপাসায় জর্জরিত। গ্রামের মানুষেরা নবী আইয়ুব আলাইহিস সালামের দেহে দুর্গন্ধে বয়কট করে দিল। নবী আইয়ুব আলাইহিস সালাম সমাজ থেকে রীতিমতো বয়কট প্রাপ্ত হলো। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে ছাড়েনি। দেখা গেল নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যখন পরীক্ষা নিয়েছে ইবলিসের মাধ্যমে, এই ঘা পাসরা দিয়ে নবী আইয়ুব আলাইহিস সালাম কিছু করেননি, বরং ধৈর্য ধরেছেন। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর কোন ইমানদারের গায়ে যদি একটা কাঁটা ফোটে, ইমানদার তুমি মনে রাখো ওটাতে যদি তুমি ধৈর্য সবর করে থাকো, তোমার পায়ে কাঁটা ফোটার পরে তুমি যদি দোয়া পড়ে আলহামদুলিল্লাহ পড়ো, বরং মহান আল্লাহ তোমাকে ভালোবেসে পরীক্ষা নিচ্ছিল বিপদ দিয়ে তুমি কতটা ঈমানের উপরে ইস্তেকামাত আছো। আল্লাহ যদি সময় ঈমানদারের গায়ে, ঈমানদারের মুখে, ঈমানদারের শরীরের কোন জায়গায় যদি একটা ফুসকুড়ি হয়, একটা ঘা হয়, ওটা সগীরা গুনাহ মোচনের একটি কারণ। নবী বললেন ঈমানদারের অসুস্থতাটাই মহান আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। অনেকে অসুস্থ হওয়ার পরে কত মানুষ কত নেগেটিভ চিন্তা ভাবনা করে, কিন্তু এটা ঠিক নয়। মহান আল্লাহ ভালোবেসে মানুষের রোগের ভিতরে ফেলেন, ওটা পরীক্ষা হতে পারে, ওটা আল্লাহর তরফ থেকে নিয়ামত হতে পারে। এই জন্য মানুষ অসুস্থ হলে তার ব্যাপারে নেগেটিভ ধারণা যেমন করতে নেই, এবং যিনি অসুস্থ হবেন তিনিও ইস্তেকামাত থাকবেন, ঈমানের উপরে সবর করবেন। বরং নবী বলেছেন যারা অসুস্থ হওয়ার পরে ধৈর্যধারী হয়, অসুস্থ অবস্থাতে যদি মৃত্যু হয়, আমি রাসূলুল্লাহ বলছি তারা শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম এই অসুস্থ পিরিয়ডে তিনি আল্লাহকে বলেননি, নামাজ পড়েছেন, আল্লাহকে স্মরণ করার ইবাদত করেছেন। ইবলিস রীতিমতো নবী আইয়ুব আলাইহিস সালামের দেহে এই ভাইরাস সৃষ্টি করে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামের তিনটে পরীক্ষাতে পাস করালেন। মুহররমের 10 তারিখে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে বললেন, যাও না ওই ঝর্ণার পানি নিয়ে আইয়ুবের গায়ে ঢেলে দাও। আমি আল্লাহ বলছি আজকে মুহররমের 10 তারিখ নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরের সমস্ত ঘাপাসরা এই ঝর্ণার পানির ওসিলাতে আমি আল্লাহ সুস্থ করে দেব। বলুন সবাই সুবহানাল্লাহ। ঘাপাসরা থেকে নবী আইয়ুবের পরীক্ষার পরে আল্লাহ পাক সফলতা দিয়েছিলেন, সুস্থ করেছিলেন এই মাসের মুহররমের 10 তারিখে। এবং হারিয়ে যাওয়া সন্তানও ফিরে পেলেন, হারিয়ে যাওয়া সম্পদগুলো নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ফেরত দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখেই। এই বরকতপূর্ণ মাসেই আজকে আমাদের এখানে বসা, যে মাসে নবীদের জীবনের বিশাল পরীক্ষার পরে আল্লাহ জয়লাভ করিয়েছিলেন। আল্লাহ পাক নবী আলাইহিস সালাম গণকে আল্লাহ পরীক্ষা ছাড়া কাউকে নবুয়তের ইখতিয়ারিং আর নবুয়তের দরজা কাউকে দেননি। পাস করেছেন, ধৈর্য ধরেছেন, আল্লাহ দেখার পরে তারপরেই তাদের নবুয়তের ইখতিয়ারিং দিয়েছেন। আমাদের আমলিয়াতের জীবন, আমাদের ঈমানের জীবনে আমাদের পরীক্ষা একবার আসবে না, অনেকবার আসবে। করোনা একটা পরীক্ষা, আমফান একটা পরীক্ষা, অসময়ে পানি হবে একটা পরীক্ষা। যে পানিটা দরকার মহান আল্লাহ সেই পর্যাপ্ত পানিটা না দেন, এটাও একটা পরীক্ষা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ঠিক এই রকম ভাবে আমি আল্লাহ ঈমানদারকেও পরীক্ষা নেব। তাদের উচিত ঈমানের উপরে ইস্তেকামাত থেকে জবান ঠিক রাখা। আল্লাহ আমাদের তৌফিক দেন। বলি সবাই আল্লাহুম্মা আমিন। আসি সবাই প্রিয় নবীর সামনে সালামের তোহফা পাঠাইয়া নবী সালাম।
জিবরাইল ডাকে বারে খুলে দাও আসমান আনের দুয়ার এসেছে নবী সরদার করিতে আল্লাহ অদিদার ইয়া নবী সালাম আজানি শুনি আপনার কোরআনে পড়ি আপনার দরুদে আছে আপনার আপনি জি নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আপনি জি আমাদের ঠিকানা আমরা জি আপনার দেওয়ানা কবে যাব আমরা মদিনা পাঠান সানামে নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহি আলাইকা